আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই মিষ্টির দোকানে ক্ষীরের সিঙ্গারা কিভাবে তৈরি হয় তার রেসিপিটা দেওয়ার জন্য। কিন্তু সিঙ্গারা দেখবেন অনেক রকম পদ্ধতিতে তৈরি হয়। ঝাল সিঙ্গারা, আরেকটা আছে ময়দার ভাজা, মিষ্টি সিঙ্গারা, রসে ডোবানো। আজকে আমি ওটা দেখাবো না, আজকে আমি দেখাবো ক্ষীর দিয়ে কিভাবে সিঙ্গারা তৈরি করতে হয়। আপনারা একবার দেখুন, খুব সহজ একটা রেসিপি, বাড়িতেও আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্ষীরের সিঙ্গারা একদম মিষ্টির দোকানের মতো তৈরি করে। এই সিঙ্গারাটা তৈরি করতে গেলে ময়দার প্রয়োজন হয় না, ভাজতে হয় না, শুধুমাত্র ক্ষীর দিয়ে এই সিঙ্গারাটা মিষ্টির দোকানের মতো কিভাবে বাড়িতে তৈরি করবেন একদম সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা আপনারা প্রফেশনাল নিতে পারেন অথবা বাড়িতে তৈরি করে যখন তখন খেতে পারেন। শুধুমাত্র বাড়িতে দুধ আর চিনি থাকলেই কিন্তু এই মিষ্টিটা অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি, কিভাবে তৈরি করছি একবার দেখতে থাকুন। তাহলে সবার প্রথমে ক্ষীরের সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে দুধের ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা কড়াতে দিয়ে ফুটতে দেবো, আর তাতে আমি 1 চামচের মতো চিনি প্রথমে দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, দুধটা সচরাচর কড়ার তলায় লেগে যায় না। এইভাবে আপনারা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে দুধটাকে ফোটাবেন। আর দুধটা যখন ফুটে 4 ভাগের 1 ভাগে পৌঁছে যাবে, তখনই কিন্তু এতে দিয়ে দেবেন চিনি। চিনি এখানে দিতে হবে 200 গ্রামের মতো, আপনারা চাইলে 100 গ্রামও দিতে পারেন। আমি সাধারণত মিষ্টির দোকানের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এবারে চিনিটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেম এই সময় একদম কমিয়ে দেবেন। আর এইভাবে যখন নাড়তে নাড়তে দেখবেন গাঢ় হয়ে কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে পারবেন ক্ষীরটা একদম পারফেক্ট রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ক্ষীরটাকে কড়াতেই খুব ভালো করে এইভাবে নাড়তে হবে। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ক্ষীরটা কড়ার মধ্যে জমে যাবে। এটা সাধারণত মিষ্টির দোকানের কারিগরি প্রসেসে বীজ দেওয়া হয়। এভাবে কড়ার মধ্যে ভালো করে মিলে রেখে 10 থেকে 12 মিনিট আপনারা ওয়েট করবেন। তারপরে হাতে নিয়ে দেখবেন, যদি দেখেন এইরকম গোল করে পাকানো যাচ্ছে, তখনই বুঝবেন যে এটা কিন্তু একদম সম্পূর্ণ টেনে গেছে। এভাবে একটু নরম গরম অবস্থায় ক্ষীরটাকে কড়া থেকে চেঁচে নেবেন। যদি মনে হয় যে খুব নরম লাগছে, সেক্ষেত্রে একটু উনুনটা জ্বালিয়ে একটু টানিয়ে নেবেন বা কড়ার গায়ে কিছুক্ষণ মিলে রাখতে পারেন। তারপরে এরকম স্ট্রাকচারে এসে গেলে এটাকে একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে জাস্ট একটু ঠান্ডা করতে রাখবো। আর ততক্ষণে দেখুন আমি এখানে একটা পুর তৈরি করে নিচ্ছি। এই পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5 থেকে 6টি কাজু বাদাম, আর এখানে কিশমিশ আর 4টি মতো আমন্ড বাদাম। এবার এখানে একটা ছুরির সাহায্যে কাজু, কিশমিশ আর আমন্ডগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। যেহেতু এখানে কাজু আর আমন্ড বাদামটা একটু শক্ত, সেজন্য একটা বেলুনের সাহায্যে এগুলোকে একটু ভালো করে মিহি করে নিতে হবে। তাহলে পুরটার মধ্যে খুব ভালো একটা স্ট্রাকচার আসবে। এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। আর এই 1/2 কাপ গুঁড়ো দুধের জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের কিছুটা কম গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ছোটো এলাচের গুঁড়ো, আর এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো কুচিয়ে রাখা। এবারে এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে গেল। এক্ষেত্রে এখানে শুকনো পুর হয়েছে, আপনারা চাইলে এর থেকেও আপনারা যদি বাড়িতে কোনো মিষ্টি পুর জাতীয় করতে পারেন, সেটাও আপনারা এতে ব্যবহার করতে পারবেন। এবারে দেখুন এখানে যে দুধের ক্ষীরটা, সেটা কিন্তু হাতে নিয়ে দেখছি খুব সুন্দরভাবে টেনে গেছে। এবারে এটাকে আমি প্রসেসের মধ্যে নিয়ে যাচ্ছি। তার আগে দেখুন এখানে একটা পলিথিন আপনাদেরকে নিতে হবে, কারণ পলিথিন না নিলে এখানে কাজটা আপনারা করতে পারবেন না। সেজন্য এরকম একটা পলিথিনকে ভালো করে কেটে নিলাম, একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এবারে দেখুন এখানে যে ক্ষীরটা আছে, সেই ক্ষীরটাকে আমি এর থেকে তুলে নেব। নিয়ে একটা পাটার মধ্যে এটাকে রেখে একটু ভালো করে মালিশ করে নেব। এটা মালিশ করে নিলে দেখবেন খুব সফট হয়ে যাচ্ছে। যদি মনে হয় একটু ড্রাই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে একটু জল মেখে নিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। আর মেখে নিলেই দেখবেন খুব সফট হয়ে যাচ্ছে। এবারে এটাকে তুলে নিয়ে এর থেকে ছোট ছোট আকারের পিস তৈরি করে নিতে হবে। এখানে যেরকম সাইজ মনে করবেন সেই ধরনের পিসটা তৈরি করে নেবেন। আমি এখানে মিষ্টির দোকানের মিডিয়াম সাইজের পিসটাই তৈরি করে নিচ্ছি। এবারে এই পিসটাকে ভালো করে আমি পাকিয়ে নিলাম। পাকিয়ে নেওয়ার পর পলিথিনটাকে এই পাটার মধ্যে বিছিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ওই পিসটাকে এর মধ্যে দিয়ে একটু হাতে করে ভালো করে প্রেস করে দেব। আর এই যে পলিথিনটা আছে, এই পলিথিনটা এর উপর দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে দেখবেন এর সাইডে যেন কিছুটা অংশ ফাঁক থাকে, কারণ এটাকে যখন বেলবেন এই সাইডে কিন্তু বাড়বে, সেজন্য এই পলিথিনটাকে আপনাদেরকে সেইভাবেই বেচাতে হবে। আপনি দেখে নিন ভালো করে আমি কিভাবে বিছিয়েছি। এবারে একটা বেলুনের সাহায্যে এভাবে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে। যেমন আপনারা ময়দার সিঙ্গারা তৈরি করেন সেই পদ্ধতিতেই কিন্তু এটাকে
বেলে নিতে হবে। এইভাবে বেলে নেওয়ার পর এটাকে এই চিকচিকিটাকে ওপর থেকে পলিথিনটাকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার পর এই সাইডের অংশগুলো যদি একটু ফাটা লাগে হাতে করে একটু বসিয়ে দেবেন। দেওয়ার পর একটা ছুরির সাহায্যে এর মধ্যেখানে একটা পিস তৈরি করবেন। তাহলে এটাই কিন্তু দুটো পিস তৈরি হয়ে গেল। এটাতে একটা লেচি থেকে দেখবেন দুটো সিঙ্গাড়া তৈরি হয়ে যাবে। এবারে দেখুন এই সিঙ্গাড়াটা তৈরি করার জন্য যে পুরটা তৈরি করেছি সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে এখান থেকে যে লেচিটা আমি তৈরি করেছি সেটা নিয়ে নিলাম। নেবার পর হাতের মধ্যে রেখে এইভাবে উপরের অংশটা একটু জল মাখিয়ে দিতে হবে, কারণ এটা না হলে টিচ হবে না। এবারে এটা একটার ওপর একটা তুলে দিয়ে এটাকে সুন্দরভাবে টিচ করে নিচ্ছি। প্রথমে একটা চুঙির মতো তৈরি করে নিলাম। এইবারে এটাকে আমি হাতের মধ্যে এটাকে ঘুরিয়ে নিলাম। নেবার পর এখান থেকে আমি পুরটাকে 1.5 চামচের মতো দেব। খুব বেশি পরিমাণ দেবেন না, তাহলে এটা মুড়ার সময় আপনাদের ফেটে যেতে পারে। এজন্য 1.5 চামচের মতো দিয়ে এর সাইডগুলোতে আমি জল মাখিয়ে দেব। জল মাখিয়ে দিয়ে এটাকে ভাঁজ দেওয়ার সময় একটা পদ্ধতি আছে দেখুন। এখানে ভাঁজ দেওয়ার সময় দেখুন আঙুলে করে দুটো আঙুলের মধ্যে এইভাবে একটা ভাঁজ দেবেন। যেরকম সাধারণত সিঙ্গাড়া তৈরি হয় সেই একই প্রসেস। এই ভাঁজটা করে নেওয়ার পর দুটো মুখকে খুব সুন্দরভাবে একসাথে জয়েন করে নিয়ে এইভাবে টিচ করে নিতে হবে। যেহেতু এখানে জল লাগানো আছে সেহেতু টিচটা কিন্তু খুব সহজেই ধরে নেবে। আর এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে এটা ক্ষীরের একটা পাতলা আস্তরণ, সেহেতু এটা করার সময় আপনাদের খুব সাবধানে করতে হবে। এই একই প্রসেসে আমি প্রত্যেকটা সিঙ্গাড়াকেই রেডি করে নেব। আর রেডি করে নেওয়ার পর এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু হাওয়া খাইয়ে নেব। তাহলে দেখবেন এই সিঙ্গাড়াটার গাটা অনেকটা শক্ত হয়ে যাবে। তবে এই সিঙ্গাড়াটা তৈরি করে নিয়ে আপনারা বাড়িতে 10 থেকে 12 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। চট করে এটা খারাপ হয়ে যাবে না, কারণ এটা ক্ষীর দিয়ে তৈরি। এবারে ভেতরে যে আমি গুঁড়ো দুধের পুরটা দিয়েছি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন। মুখে দিলেই কিন্তু একদম খুব সুন্দর একটা টেস্ট পাবেন। তবে এই পুরের বদলে আপনারা চাইলে যে কোনো মিষ্টি জাতীয় পুরও কিন্তু এতে ব্যবহার করতে পারেন। তবে এই পুরটা দিলে কিন্তু এই ক্ষীরের সিঙ্গাড়ার আসল টেস্টটা ফিরে আসে। তাহলে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে এই সিঙ্গাড়ার রেসিপিটা তৈরি করতে বাড়িতে কত সহজভাবে তৈরি করা যায়। খুব কম খরচে কিন্তু এটা বানানো যায়। মিষ্টির দোকান থেকে যদি আপনারা কিনে আনেন অনেক টাকা খরচ করে কিন্তু কিনতে হবে, কিন্তু সিম্পলভাবে বাড়িতে যদি একবার তৈরি করে কাউকে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা অবশ্যই করবে। তাহলে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন কত সহজে এটা বানানো যায়। এই ক্ষীরের সিঙ্গাড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।